হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। আসলে এই রান্নাটা আমি করিনি, আজকে আমার আম্মু রান্না করেছে। আমি ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। এই দেখেন, পেঁয়াজ কেটে নিচ্ছে আমার আম্মু। কারা কারা এই রান্নাটা খেয়েছেন প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। এই বেগুন আলুটা ভেজে নিয়েছে, এটা আমি ক্লিপ দিতে পারিনি। এখানে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিবে, যে পর্যন্ত ভাজা ভাজা না হয়ে যাবে সে পর্যন্ত নাড়াচাড়া করবে। গাইস প্লিজ আমার চ্যানেলটা আপনারা লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের বাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ আর কাঁচামরিচের বাটা বা ব্লেন্ডার, যেটাই করেন আপনারা। এখন এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, পানি দিয়ে দিয়েছে, হলুদ দিবে। এখানে এখানে প্রায় এখানে প্রায় 1.5 চামচের মতো হলুদ দিয়েছে, আর লাগবে তাই আর দিচ্ছে। আপনারা আপনাদের যে পর্যন্ত সুন্দর একটা কালার নিয়ে আসবে সে পর্যন্ত আপনারা দিবেন, আপনাদের যতটুকু ভালো লাগে, যে কালারটা আপনাদের ভালো লাগে। এখানে 2.5 চামচ, ছোট চামচের 2.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। আপনারা যতটুকু ঝাল খাবেন আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিচ্ছে, এখানে লবণ দিয়ে দিয়েছে। এটাকে নাড়াচাড়া করছে। এখানে এটা একটু কষা কষা হবে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, কি জোস এসেছে কালারটা। এখন এই বেগুন আলুটা দিয়ে দিচ্ছে। গাইস আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন প্লিজ গাইস। দেখেন এখন বেগুন আলুটা মশলাটার সাথে কষাচ্ছে, কি সুন্দর লাগতেছে। এখনই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। দেখেন আপনারা এইভাবে রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, কমেন্টসে এসে জানাবেন। এবার বাটিটা দিয়ে 2 বাটি পানি দিয়ে দিয়েছে। মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো কিন্তু ভেজে নেয়নি আমার আম্মু, কারণ মাছটা আজকে কিনে এনেছে, টাটকা মাছ, এর জন্য ভাজা ছাড়া রান্না করছে। ইলিশ মাছ ভেজে একটা স্বাদ, ভাজা ছাড়া একটা স্বাদ। মাছটা খুব মজা ছিল, খুব ইয়ামি ছিল মাছটা। এভাবে রান্না করার পরে তো আরও ইয়ামি হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে প্লিজ খেয়ে দেখবেন। কারা কারা এইভাবে রান্না খেয়েছেন সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন। কারা কারা এই রান্নাটা পারেন, কার আম্মু এইভাবে রান্না করে। আর আম্মুর হাতের রান্না তো স্বাদই আলাদা। এটা এখন 10 মিনিট ঢেকে রাখবে। দেখেন আমার আম্মু কি সুন্দর ক্লিন করছে। এই দেখেন 10 মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে তরকারির অবস্থা কি সুন্দর ফুটতেছে পানিগুলো। ইলিশ মাছ রান্না করতে বেশি কিছু লাগে না। আর মাছটা, ইলিশ মাছ বলতে তো ইয়ামি মাছ, মজার একটা মাছ। আর ইলিশ মাছ রান্না করাটা খুব সহজ, যে কোনোভাবে রান্না করা যায়। এটাকে যেভাবেই রান্না করুক টেস্ট হয়। আর যেহেতু আমার আম্মু রান্না করেছে, আম্মুর হাতে রান্না তো টেস্ট হবেই। এখন আবার 5 মিনিট ঢেকে রাখবে। 5 মিনিট পরে তরকারির কি অবস্থা এসেছে, টকবক করে ফুটছে। আমার আম্মু লবণটা চেক করছে, হ্যাঁ লবণ ঠিক আছে, প্রায় হয়ে গেছে। দেখেন আমার তরকারির ফাইনাল লুকস কি সুন্দর এসেছে। দেখেছেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। আমি পারলে খেয়ে দেখাতাম, বাট এই টাইমে আমি এখনো খাওয়া দাওয়া করি নাই। আমি একটু আরও পরে খাওয়া দাওয়া করবো, এর জন্য এখন আমি দেখাতে পারছি না খেয়ে।
আপনারা এভাবে রান্না করবেন, কমেন্টস বক্সে জানাবেন আমাকে কেমন হয়েছে রান্নাটা। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেননি। খোদা হাফেজ।